سلطان کربلا کو ہمارا سلام ہو، سلطان کربلا کو ہمارا سلام ہو، جانا نے مصطفیٰ کو، جانا نے مصطفیٰ کو ہمارا سلام ہو، سلطان کربلا کو۔ اکبر سے نوجوان بھی رن میں ہوئے شہید، اکبر سے نوجوان بھی رن میں ہوئے شہید، ہم شکل مصطفیٰ کو، ہم شکل مصطفیٰ کو ہمارا سلام ہو، سلطان کربلا کو ہمارا سلام ہو، جانا نے مصطفیٰ کو۔ اصغر سے ننھی جان پہ لاکھوں درود ہو، معصوم بے خطا کو، مظلوم بے خطا کو ہمارا سلام ہو، سلطان کربلا کو ہمارا سلام ہو، جانا نے مصطفیٰ کو ہمارا سلام ہو، جانا نے مصطفیٰ کو۔ اور آواز کرے بلی سبحان اللہ، اور جورے بلی سبحان اللہ۔ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে উপস্থিত হয়েছেন নিজের ইচ্ছাই। এখানে কথা অনেকগুলো কথা আছে যদি বলতে যাই, আবার কতগুলো কথা আছে যেগুলো আপনাদেরকে সামান্য সময়ের মধ্যে বোঝানো সম্ভব হবে না, সেজন্য ওদিকে না গিয়ে আলোচনার প্রথম দিক থেকে হিসাব করলে অনেক কথা, ওদিকে না গিয়ে শুধুমাত্র আমরা ওই জায়গাটা একটু টাচ করব যে ইমামে হুসাইন কারবালার ময়দানে প্রথমত নিজের ইচ্ছাই যায়নি, নিজের ইচ্ছাই কি করেন নাই, যায়নি, বরঞ্চ কুফাবাসীরা ইমামে হুসাইনকে দাওয়াত দিয়ে নিয়ে, ওনারা এখন পর্যন্ত কি দুর্বল কিনবো না বড় করে হন না, শরীর শক্তি আছে না বাজি, তাহলে তাইলে দুই একখান হতা হম পরিবার আর নাই, যদি তুমি শুধুমাত্র হতা হই, ওনারা যদি হতা নহন তাহলে মাথার কিছু ঢুকতো নয়। এরা যেহেতু শিক্ষকতার পেশায় আছি, এরা 10 মিনিট হইলে ছাত্ররা 5 মিনিট হওয়ার দিই, নইলে মাথার ঢুকতো নয়। তো আমি কথা কিছু বলে যদি গ্যাপ রাখি, ওই কথাটা আপনাদেরকে একটু বলতে হবে কষ্ট করে। রাজি আছেন? তারপরেও নত্তা আওয়াজ, রাজি আছেন? সেখানে আরেকটা কথা বলেন, এখানে বসেছেন ইমাম হোসেনের আলোচনা শোনার জন্য, ঠিক কি না? ইমাম হোসেনের আলোচনা শুনলে কি লাভ আছে না ক্ষতি আছে? তো লাভ থাকলে একটু কথা বলার দরকার আছে না নাই? আর কথা বলার জন্য আপনারা রাজি আছেন না নাই? যদি কথা বলার জন্য রাজি থাকেন তাহলে এখানে বসতে ফায়দা আছে,
আর যদি মরা মানুষের মতো এখানে বসে থাকেন, অনেক মানুষ মাইকের আওয়াজ যাচ্ছে, বাড়ি আশেপাশে অনেকেরই আছে, তারপরেও ঘরের দরজা বন্ধ করে অনেকে টিভি দেখতেছে, আছে না নাই? আমি কাউকে বকা দিচ্ছি না, গালিও দিচ্ছি না। অনেক ওই যে আমরা একটা নাতে রাসূল পড়ি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতে রাসূল, ছোট ছোট বাচ্চারা আমরা অনেক সময় যেটা পড়ি, महबूब की महफिल को महबूब सजाते हैं, आते हैं वही जिनको महबूब बुलाते हैं। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের এই মাহফিলে তারাই আসতে পারে যাদের উপর আল্লাহর হাবিবের নেগাহে করম পড়ে, ঠিক কি না? অনেকে আসতে চাইলেও আসতে পারবে না, ঠিক কি না? আবার অনেকে আসতে না চাইলেও আসতে হবে। কেন? বলে ইমামে হোসাইনের মহব্বত আমাকে ঘরের ভিতর বেঁধে রাখতে পারে নাই। ইমামে হোসাইনের মহব্বতের আলোচনা যেখানে চলে সেখানে হোসাইনের প্রেমিকরা অবশ্যই উপস্থিত হয়, ঠিক কি না? তো কাজেই যেটা বলছিলাম, ইমাম হোসাইন কারবালার জমিনে প্রথমত নিজে যায় নাই, ইমামে হোসাইনকে কুফাবাসীরা দাওয়াত দিয়ে নিয়ে গেছেন, বলেন না? দাওয়াত দিয়ে। এখন আমি সহজ কথায় আরেকটু বলি, মনে করেন আমার কথা বাদ দেন, আজকের যিনি প্রধান বক্তা উনি কি এখানের আপনারা যদি মাহফিল অ্যারেঞ্জ করে, মাহফিলের ডেট ঠিক করে ওনাকে যদি দাওয়াত না দিতেন, আজকের এই দিনে উনি এখানে আসতেন? আসবেন না। তাহলে আমরা ধরতে গেলে প্রধান বক্তাকে এবং মেহমান, প্রধান মেহমান যার স্লোগান কিছুক্ষণ আগে দেওয়া হয়েছে, প্রধান অতিথি, আমরা ওনাকে দাওয়াত দিয়েছি বিদায় উনি আমাদের এখানে তাশরীফ এনেছেন, ঠিক কি না? তো শরীয়তের একটা মাসআলা আছে, এটা রাসূলের যুগে, আমি তেমন আলোচনা করব না, দুই একটা বিষয় জানার জন্য ফাঁকে ফাঁকে কিছু মাসআলা বলবো। রাসূলের যুগে একটা কথা ছিল, সাহাবীরা এটা আর আরজি জানাতেন, অভিযোগ করতেন, কেউ যদি কারো বাড়িতে মেহমান হয়ে যেতেন তাহলে আপ্যায়ন না করলে, মেহমানদারি না করলে ওই সাহাবী রাসূলের দরবারে এসে আবেদন জানাতেন, অভিযোগ করতেন, ইয়া রাসূলুল্লাহ আমি অমুকের বাড়িতে গিয়েছি, উনি আমাকে দাওয়াত দিয়েছেন কিন্তু আমাকে মেহমানদারি করেন। তা আমরাও যাদেরকে মেহমান হিসেবে দাওয়াত দিয়েছি ওদেরকে মেহমানদারি করা আমাদের উপর এখন লাজেম, লাজেম মানে আবশ্যক, ঠিক কি না? 61 হিজরি 10ই মুহররম কারবালার জমিনে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আওলাদে রাসূলের অন্যান্য সদস্য সহ কারবালার ময়দানে উপস্থিত হয়েছেন। মদিনা শরীফের জমিন থেকে মক্কা শরীফের জমিন, মক্কা শরীফের জমিন হয়ে কারবালার জমিনে ইমাম হুসাইন উপস্থিত হয়েছেন। একা নয়, সঙ্গী সাথী অনেকজন ছিল কারবালার ময়দানে। ইমামে হুসাইন সহ 72 জন, মতান্তরে 82 জন শাহাদাত বরণ করেছেন। এছাড়াও অনেক পর্দানসীন মা বোন ছিল, আহলে বাইতের সদস্য ছিল, যাদেরকে নিয়ে কারবালার ময়দানে ইমাম হুসাইন উপস্থিত হয়েছেন। নিজের থেকে জানলাই কুফাবাসীরা ইমাম হুসাইনকে দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছেন, ঠিক কি না? কিতাবের মধ্যে এসেছে, বিশেষ করে প্রখ্যাত ঐতিহাসিক আল্লামা ইবনে খালদুন নকল করেছেন, কুফাবাসীরা ইমাম হুসাইনকে অনেক চিঠি দিয়েছেন, অনেক চিঠি পাঠিয়েছেন। যেই চিঠি পাঠানোর মধ্যে শত শত চিঠি ইমামে হুসাইনের কাছে জমা হয়েছিল। যেই চিঠিগুলো কুফাবাসীরা কুফাতে যাওয়ার জন্য দাওয়াত দিয়ে ইমাম হুসাইনকে পাঠিয়েছেন, ঠিক কি না? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সাহাবীর সাথে আলোচনা করেছেন, লম্বা কথা ওদিকে যাচ্ছি না। বিশেষ করে এখানেই একটা পয়েন্ট আছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য
কোন কাজ করার জন্য বিভিন্ন এলাকার বিভিন্ন গণ্যমান্য মানুষকে ডেকে পরামর্শ করতেন। কি করতেন? পরামর্শ করতেন। এটা আমার নবীর সুন্নাত। আমার নবীর কি সুন্নাত। কোরআনে এই আয়াতটা এসেছে, ওয়াশাবিরহুম ফিল আমর। আমার আল্লাহ বলেছেন, হে আমার হাবিব, আপনি বিভিন্ন বিষয়ে আপনার সাহাবীদের সাথে পরামর্শ করেন। বড় করে বলি সুবহানাল্লাহ। এই মাহফিল করার সময়ও আপনাদের বিভিন্ন জনকে ডেকে মাহফিল কমিটি আলোচনা পরামর্শ করেছে কিনা? বড় করে বলেন না, করেছে কিনা? আপনারা আপনাদের বাড়িতে কোনো যখন বিবাহের অনুষ্ঠান করেন, মেজবানির অনুষ্ঠান করেন, বিভিন্ন ধরনের আলোচনা সলা পরামর্শ আছে না নাই? এটা করবেন, এটা সুন্নাত। এটা কি সুন্নাত। ইমাম হুসাইনও কুফাবাসীরা যখন চিঠি দিয়েছেন, ইমাম হুসাইন পরামর্শ করেছেন সাহাবী তাবেঈদেরকে নিয়ে। বড় করে বলি সুবহানাল্লাহ। সেখানে আব্দুল্লাহ ইবনে ওমর ছিলেন, সেখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস ছিলেন, সেখানে আব্দুল্লাহ ইবনে জুবাইর ছিলেন। তিনজনের নাম বললাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবাইর। এই তিনজন বিশিষ্ট সাহাবী তাবেঈ সহ আরো উল্লেখযোগ্য অনেক তাবেঈ ছিল সেই মজলিসে। ইমাম হুসাইন তাদেরকে নিয়ে বৈঠক করেছেন। আমাকে কুফায় যাওয়ার জন্য তারা আহ্বান করছে, দাওয়াত দিচ্ছে বারবার। আমি কুফা যাব কি যাব না? পরামর্শ আছে না নাই? অনেক সাহাবী পরামর্শ দিয়েছেন। বিশেষ করে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিয়েছেন, হে ইমাম হুসাইন, আমরা আপনাকে পরামর্শ দিচ্ছি, আপনি কুফার জমিনে যাবেন না। আপনি কি করবেন? কুফার জমিনে যাবেন না, কারণ কুফার মানুষেরা তেমন সুবিধাজনক না। আপনি কুফার জমিনে যাবেন না, বরঞ্চ আপনি হেজাজে থাকেন। কোথায় থাকেন? হেজাজে থাকেন। মদিনার পার্শ্ববর্তী আরেকটা শহর মদিনা শরীফে থাকা এখন নিরাপদ না। আপনি যদি হেজাজে থাকেন, আমরা আপনাকে নিরাপত্তা দিব, আপনার সাথে থাকব, আপনাকে কখনো আমরা আলাদা করে রাখব না। হে হুসাইন, আপনি হেজাজে থাকেন, আপনার সাথে আমরা আছি, কিন্তু কুফার জমিনে আপনি যাবেন না। কুফাবাসীরা তেমন সুবিধাজনক না। তারা যদি বিপদ আপদ আসে, আপনি হুসাইনকে তারা পরিত্যাগ করতে চিন্তা করবে না। ইমামে হুসাইনকে পরামর্শ দিলেন, কিন্তু ইমামে হুসাইন সহজ সরল ছিলেন। ইমামে হুসাইন ওই কুফাবাসীর আমন্ত্রণের কারণে, ইমামে হুসাইন কুফাবাসীর অনেক চিঠির কারণে ইমামে হুসাইন তাদের আবদার ছাড়তে পারলেন না। শেষ পর্যন্ত ওই সমস্ত বিশিষ্ট বন্ধু বান্ধবদের এই পরামর্শ উপেক্ষা করে ইমামে হুসাইন কুফার জমিনে, কারবালার জমিনে রওনা দেন। এখান থেকে আমরা বুঝি ইমামে হুসাইন এমনি কুফার জমিনে যায় নাই। ইমামে হুসাইনকে কুফাবাসীরা দাওয়াত দিয়ে, বড় করে বলেন না, দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছেন। মুঝে কুফা ওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हो बुलाया गया हो। বড় করে বলি সুবহানাল্লাহ। ইমাম হুসাইনকে তারা দাওয়াত দিয়ে কি করেছে? নিয়ে গিয়েছে। কিন্তু ওই যে সাহাবীরা তাবেঈরা যারা মন্তব্য দিয়েছেন, কুফাবাসীরা তেমন ভালো লোক, শেষ পর্যন্ত তারা সেই প্রমাণই দিয়েছিল ইমামে হুসাইনের বিপদের মুহূর্তে ইমামে হুসাইনের কে তারা সহযোগিতা করে নাই, ইমামে হুসাইনের হাতে হাত রেখে বায়াত করে নাই। ইমামে হুসাইনের বিপদের মুহূর্তে তাকে একা ফেলে কুফাবাসীরা দরজা বন্ধ করে ঘুমিয়েছে। বড় আওয়াজ করে বলি নাউযুবিল্লাহ। এই কুফার জমিন, শাহাদায়ে কারবালা, শাহাদাতে কারবালা, এই মাহফিল থেকে অনেক শিক্ষণীয় বিষয় আছে। তন্মধ্যে একটা শিক্ষণীয় বিষয় এখান থেকে নিয়ে যাবেন। সেই শিক্ষণীয় বিষয়টা হচ্ছে কি রকম, যেটা আমাদের জীবনে, আমাদের প্রত্যেকের জীবনে যে বিষয়টা চলে আসবে, আপনার কাছে দুনিয়ার সামনে চলে আসবে,
দুনিয়ার মোহাব্বত চলে আসবে, দুনিয়ার সম্পদ চলে আসবে, আপনার কাছে একদিকে ক্ষমতা চলে আসবে, একদিকে পাওয়ার চলে আসবে, একদিকে টাকা পয়সা চলে আসবে, আর একদিকে ইমামে হোসাইনের মোহাব্বত চলে আসবে। আপনার জীবনে আমার জীবনে পরীক্ষা চলে আসবে, আপনি কি দুনিয়া নিবেন নাকি ইমামে হোসাইনের মোহাব্বত নিবেন? এই ধরনের পরীক্ষার মুখোমুখি আমাদের প্রত্যেকের জীবনে আছে না নাই? বড় করে বলেন, আছে না নাই? এই শিক্ষাটা এখান থেকেও আপনি নিয়ে যেতে পারবেন। এই শিক্ষার অনেকগুলো মিসাল আছে, তার মধ্যে একটা মিসাল হচ্ছে কারবালার জমিনে ইয়াজিদের সৈন্য ছিল 22,000। কয় হাজার? 22,000, 22,000, 22,000 সৈন্য। ইয়াজিদের সেই 22,000 সৈন্যের নেতৃত্ব দিয়েছে আমর ইবনে সাদ। নাম কি বললাম? আমর ইবনে সাদ, সংক্ষেপে যাকে ইবনে সাদ বলে। আমর ইবনে সাদ কারবালার জমিনে, ইরাকে কারবালার জমিনে ইয়াজিদের 22,000 সৈন্যের নেতৃত্ব দিয়েছে। অর্থাৎ আমর ইবনে সাদ ইয়াজিদের সৈন্যদের সেনাপতি। কার সেনাপতি? ইয়াজিদ বাহিনীর সেনাপতি আমর ইবনে সাদ। আর ইমামে হুসাইন এক পক্ষে, আমর ইবনে সাদ 22,000 সৈন্য নিয়ে আরেক পক্ষে, 22,000 সৈন্য নিয়ে আরেক পক্ষে। আমর ইবনে সাদ মুসলমান। আমর ইবনে সাদ কি? মুসলমান। মুসলমানের মধ্যে অনেক প্রকার আছে, আছে না নাই? আমার রাসূল বলেছেন কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। প্রত্যেক দল, যে সমস্ত দল জাহান্নামে যাবে, আমার নবী এখানে হিন্দুর কথা বলে নাই, বৌদ্ধদের কথা বলে নাই, চাকমার কথা বলে নাই। আমার নবী সমস্ত দল মুসলমানদের কথা বলেছেন। এই মুসলমানদের সমস্ত দল 73 দল, 73 দলে বিভক্ত হয়ে 72 দল জাহান্নামী আমার নবী বলেছেন। এই যে 72 দল জাহান্নামী যারা বলেছেন, তাদের এক দলও অন্য কোন ধর্মের নয়, সমস্ত সবাই মুসলমান ধর্মের, ইসলাম ধর্মের। আমার নবী তারপরও বলেছেন কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। একমাত্র একটি মাত্র দল জান্নাতে যাবে। সেই একটি মাত্র দল কোনটা? সেই একটি মাত্র দল কোনটা? এটার অনেকগুলো ডেফিনেশন আছে। আমার নবী সাফ করে বলে দিয়েছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, মা আনা আলাইহি ওয়া আসহাবি। হে আমার সাহাবী শোনো শোনো, এই কিয়ামত পর্যন্ত আমি নবীর যত উম্মত শোনো শোনো, একমাত্র নাজাত প্রাপ্ত দল কোনটা? আমি রাসূল যেই আদর্শের উপর আছি, আমি নবী যেই আদর্শের উপর আছি, আমি নবী যেই আকীদার উপর আছি, এবং আমি নবীর সাহাবা, আমি নবীর সাহাবায়ে কেরাম যেই আকীদার উপর আছে, ওই আকীদার উপর যারা থাকবে তারা অবশ্যই অবশ্যই জান্নাতি। এখান থেকে একটা বিষয় পরিষ্কার করেন, আমার নবী বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমি নবীর সাহাবী। আমি নবীর কি? সাহাবী। আমি নবীর সাহাবী, সাথে যারা থাকবে, আমি নবীর সাহাবীর আকীদা যারা লালন করবেন। আপনি যদি এই হাদিস কানা একটু ব্যাখ্যা করেন, এই হাদিস কানাকে যদি কারবালার জমিনে নিয়ে যান, আমার নবীর সাহাবী যাদেরকে বলা হয়, ওই সাহাবীর মধ্যে হযরতে ইমামে হোসাইন আছে না নাই? বড় করে বলেন, আরো জোরে বলেন না বাবা জানরা। আমার নবীর সাহাবীর মধ্যে ইমামে হোসাইন আছে না নাই? ইমামে হোসাইন আমার নবীর শুধু সাহাবী তা নয়, ইমামে হোসাইন জান্নাতের যুবকদের সরদার, ঠিক কি না? ইমামে হোসাইন জান্নাতের যুবকদের সরদার। আমার নবী বলেছেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার এই দুই নাতি জান্নাতের যুবকদের সরদার। আমার এই নাতি জান্নাতের যুবকদের সরদার। যেই ইমামে হোসাইন জান্নাতের যুবকদের সরদার, যেই ইমামে হোসাইন জান্নাতে যাবেন, সেটার সার্টিফিকেট আমার নবী দিয়েছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। কারবালার ময়দানে যদি ওই হাদিসকে নিয়ে যান, ইমামে হোসাইনের সাথে যারা ছিলেন, ইমামে হোসাইনের আকীদা যারা পোষণ করতেন, আজকের 1447 হিজরিতে এসে 2025 খ্রিস্টাব্দে এসে যারা ইমামে হোসাইনের সাথে আছে, তারাই অবশ্যই অবশ্যই জান্নাতি দল।
ঠিক কি না? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। এই ইমামে হুসাইন জান্নাতি, এই জান্নাতি দলের মধ্যে আছে। তাহলে দেখেন আরেক পক্ষে আছে ইয়াজিদ বাহিনীর সেনাপতি, তার নাম বললাম আমর ইবনে সাদ। নাম কি বললাম? আমর ইবনে সাদ, মুসলমান তাবেঈ। আমর ইবনে সাদ যদিও তাবেঈ বলতেছি, প্রথমে পরিচয় দিচ্ছি, পরে উল্টো হয়ে গেছে। আমর ইবনে সাদ কারবালার জমিনে 22,000 সৈন্যের নেতৃত্ব দিচ্ছে। ইমাম হুসাইনের পক্ষে না বিপক্ষে? বড় করে হন না, পক্ষে না বিপক্ষে? ইমামে হুসাইনের বিপক্ষে ইয়াজিদের সৈন্যের সেনাপতি আমর ইবনে সাদ। এর আগেও আমর ইবনে সাদের সাথে ইমামে হুসাইনের পরিচয়। ইমামে হুসাইন কারবালার ময়দানে প্রথম দিকে যখন আসলেন, যখন জানতে পারলেন আমর ইবনে সাদ ইয়াজিদের 22,000 সৈন্যের সেনাপতি, আমর ইবনে সাদের সাথে অনেক কথা বললেন। ইমামে হুসাইন বড় করে বলি সুবহানাল্লাহ। ইমামে হুসাইন আমর ইবনে সাদকে অনেক কথা বললেন। হে আমর ইবনে সাদ, তুমি কারবালার জমিনে আমি হুসাইনের বিরুদ্ধে কেন যুদ্ধ করতে এসেছো? হে আমর ইবনে সাদ, কারবালার এই ময়দানে আমি হুসাইনের বিরুদ্ধে তুমি কিভাবে অস্ত্র ধারণ করতেছো? হে আমর ইবনে সাদ, তুমি কি ভুলে গিয়েছো তোমার আব্বার নাম সাদ ইবনে আবি ওয়াক্কাস? নাম কি? সাদ ইবনে আবি ওয়াক্কাস। আব্বার নাম সাদ ইবনে আবি ওয়াক্কাস। হে আমর ইবনে সাদ, শোনো শোনো, তোমার বাবা সাদ ইবনে আবি ওয়াক্কাস আমার নানা জান, আমার রাসূলের সাহাবী। বড় করে বলি সুবহানাল্লাহ। তোমার বাবা আমার নানা জানের সাহাবী। তোমার বাবা যেন তেন সাহাবী না, আশরায়ে মুবাশশারা, যেই 10 জন ব্যক্তিকে, যেই 10 জন সাহাবীকে আমার নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, ওই 10 জন সাহাবীর একজন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বড় করে বলি সুবহানাল্লাহ। ইমামে হুসাইন সাদ ইবনে সাদের সাথে কথা বলা শুরু করলেন। হে আমর ইবনে সাদ, তোমার পিতা জান্নাতি। আমার নবী বলেছেন তোমার পিতা বেঁচে থাকলে আজ তুমি হয়তোবা এখানে আসতে পারতে না। হে আমর ইবনে সাদ, তোমার বাবা জান্নাতি, তোমার বাবা সাহাবী, তোমার বাবা আমার নবীর কলমা পড়েছেন। আজ তুমি আমর ইবনে সাদ সাহাবীর ছেলে হয়ে আমি হুসাইনের বিরুদ্ধে কিভাবে যুদ্ধের ময়দানে আসলে? বড় করে বলেন না। তাহলে ওই যে বললাম পরীক্ষা আছে না নাই? বাবা হচ্ছে জান্নাতি, আমার রাসূলের কদমে যে সাদ ইবনে আবি ওয়াক্কাস জীবন উৎসর্গ করেছেন, তার ছেলে কারবালার ময়দানে ইমাম হুসাইনের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? ইমামে হুসাইনের বিরুদ্ধে। তখন ইমামে হুসাইনের এই কথা যখন ইমাম হুসাইন ইবনে সাদকে যখন বললেন, তখন ইবনে সাদ উত্তর দিলেন, হে হুসাইন, শোনো শোনো হুসাইন, শোনো, এই কুফার জমিনে আমি আমর ইবনে সাদের অনেকগুলো জমি আছে। অনেকগুলো কি আছে? জমি আছে, অনেক জায়গা জমি আছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইয়াজিদের পক্ষ থেকে আমাকে এখানকার সেনাপতি করেছেন এবং আমাকে বলেছেন আমি যদি তুমি হুসাইনের বিরুদ্ধে যদি যুদ্ধ না করি, হুসাইন শুনেন আপনি, তারা আমাকে কন্ডিশন দিয়েছে, ইয়াজিদ আমাকে কন্ডিশন দিয়েছে, হে আমর ইবনে সাদ, তুমি যদি হুসাইনের বিরুদ্ধে যুদ্ধ না করো তাহলে তোমার জায়গা জমি যেগুলো আছে সবকিছু বাজেয়াপ্ত করা হবে। সবকিছু কি করা হবে? বাজেয়াপ্ত করা হবে। হে হুসাইন, তোমার বিরুদ্ধে আমি যদি যুদ্ধ না করি, আমাকে আরো অফার দেয়া হয়েছে, ইরানের গভর্নর আমি আমর ইবনে সাদকে দিবে। কিসের গভর্নর? ইরানের গভর্নর। ইরানের গভর্নর আমি আমর ইবনে সাদকে দিবে। ইয়াজিদ আমার সাথে ওয়াদা করেছে একটা মাত্র যদি ঘটনা ঘটাই, তুমি হুসাইনের বিরুদ্ধে আমি যদি যুদ্ধ করি, ইরানের গভর্নরের দায়িত্ব আমি আমর ইবনে সাদকে দিবে। তুমি হুসাইনের বিরুদ্ধে আমি যদি যুদ্ধ না করি, আমার জায়গা জমি যা আছে সমস্ত কিছু বাজেয়াপ্ত করা হবে।
হে হুসাইন, এই দুনিয়ার এত সম্পদ, দুনিয়ার এত ক্ষমতা, এই দুনিয়ার এত সম্পদের কারণে আমি তুমি হুসাইনের বিরুদ্ধে চলে আসছি। বড় করে বলেন না নাউযুবিল্লাহ। এখান থেকে একটা শিক্ষা নিয়ে যান, যদি টাকা পয়সা দেয়া হয়, ক্ষমতা দেয়া হয়, গাড়ি বাড়ি দেয়া হয় আপনাকে আহলে বাইতের বিপক্ষে নেয়ার জন্য, ঈমানকে চুরি করার জন্য, ঈমানকে ডাকাতি করার জন্য, আপনার জীবনে হয়তোবা অফার আসবে, আপনি হুসাইনের বিরুদ্ধে বলেন আপনাকে আমরা বাড়ি দিব, আপনি হুসাইনের বিরুদ্ধে বলেন মাদ্রাসার প্রিন্সিপাল বানিয়ে দিব, আপনি হুসাইনের বিরুদ্ধে বলেন এলাকার চেয়ারম্যান বানিয়ে দিব। এই ধরনের ওয়াদা, এই ধরনের প্রতিশ্রুতি, এই ধরনের ক্ষমতার লোভ, এই ধরনের ক্ষমতার অফার আমাদের প্রত্যেকের জীবনে আসতে পারে কি পারে না? এই প্রত্যেকের জীবনে এই ধরনের পরিস্থিতি, এই ধরনের অফার যদি চলে আসে, তাহলে আমাদেরকে চিন্তা ভাবনা করে দেখতে হবে কোন দিকে ইমামে হুসাইন আছেন, কোন দিকে ইয়াজিদ আছেন। যেই দিকে ইমামে হুসাইন আছে আমাদেরকে অবশ্যই অবশ্যই সেই দিকেটা বেছে নিতে হবে, ঠিক কিনা? আজকে যদি ওই যে আমি বললাম দুই একটা মেসেজ, আজকে কারবালার ওই শিক্ষা ইমামে হুসাইনের বিরুদ্ধে গিয়েছে ক্ষমতার কারণে, কিসের কারণে? না হলে বাবা জান্নাতি সাহাবী, ছেলে হয়েছে উল্টা, ছেলে হয়েছে কে? আহলে বাইতের বিরুদ্ধে। আহলে বাইতের কি কিসের কারণে? টাকার কারণে। বলেন না কিসের কারণে? টাকার কারণে, লোভের কারণে। বর্তমান এই প্রেক্ষাপট বাংলার জমিনে আপনি যদি আনেন তাহলে দেখবেন অনেক ব্যক্তি ইয়াজিদের পক্ষে আছে, আছে না নাই? ইয়াজিদের পক্ষে কি কারণে আছে? তাও টাকার কারণে। কি কারণে? টাকার কারণে। আবার অনেকে আছে আহলে বাইতকে মহব্বত করতে গিয়ে, অনেকে আছে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়, অনেকে আছে না নাই? কিছুক্ষণ আগে বললাম, মেসেজটা ভালো করে দেখবেন। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস আমার নবী সাহাবী, আমার নবীর কি জান্নাতে যাবে, আমার নবী দুনিয়ায় থাকার সময় সার্টিফিকেট দিয়েছে। বড় করে বলি সুবহানাল্লাহ। কিন্তু তার ছেলে কারবালার ময়দানে হুসাইনের, বড় করবেন না হুসাইনের, তো ওখানেও যদি দেখেন হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আমার নবীর সাহাবী, উনি আমার নবীর কি সাহাবী। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে হর সাহাবী ইয়ে নবী জান্নাতি জান্নাতি। বড় করে বলি সুবহানাল্লাহ। নবীর সমস্ত সাহাবা তারা কোথায় যাবে? জান্নাতে। আর ইয়াজিদ আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হয়ে কাজ করেছে উল্টা, কাজ করেছে কি? তো এদিকে আমরা ইয়াজিদকে নিয়ে কথা বলবো, ইয়াজিদের সমালোচনা করব, ইয়াজিদের দোষ ত্রুটি যেগুলো আছে সেগুলো তুলে ধরব, কিন্তু আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে বলা যাবে? কখনো যাবে না। আজ দেখবেন আমিরে মুআবিয়ার বিরুদ্ধে বলতেছে, এরকমও অনেক আছে না নাই? কিসের কারণে? টাকার কারণে। কারবালার এই চ্যাপ্টারটা যদি আমরা ধরি, এখানে যত ধরনের ইসলামিক এডুকেশন আছে আমাদের জীবনে যেগুলো বাস্তবায়ন করা দরকার, এবং যেই পরিস্থিতির মুখোমুখি আমরা হব, সমস্ত পরিস্থিতির বিবরণ ইমামে হুসাইন কারবালার ময়দানে দিয়েছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। এবং এই পরিস্থিতিতে আমাদের করণীয় কি, আমরা কোন কাজটা করব, কোন কাজটা করলে আমাদের দুনিয়া আখিরাত উভয়টা আমরা রঙিন করতে পারবো, কামিয়াবি করতে পারবো, সেই শিক্ষাটা কারবালার ময়দানে ইমাম হুসাইন দিয়েছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। কিছুক্ষণ আগে যেটা বললাম, ইবনে সাদ ইমাম হুসাইনের বিরুদ্ধে গিয়েছে কিসের জন্য? বড় করে বলেন না কিসের জন্য? টাকার জন্য। অনেকে দেখবেন টাকার জন্য, সম্পদের জন্য, ক্ষমতার জন্য নিজের আদর্শ বিক্রি করে দেয়, এরকম অনেক আছে না নাই? আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের শিক্ষা, এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত ধরনের পরীক্ষায় আমাদেরকে ফেলুক না কেন, আমাদের আদর্শ আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ আমাদের অন্তরে যেন আমরা ধারণ করতে পারি বিপদের মুহূর্ত, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। বড় করে বলে আমিন। আমরা হুসাইনি আদর্শের সাথে আসি কি নাই? বড় করে বলেন না আসি না নাই?
আমাদের আদর্শ হুসাইনি আদর্শ, ঠিক কি না? ইয়াজিদি আদর্শ যারা লালন করে, ইয়াজিদি আদর্শ যারা ধারণ করে, পালন করে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। তাহলে এখান থেকে একটা বিষয় বুঝলাম, সম্পদ, পাওয়ার, টাকা পয়সা একদিকে, আদর্শ অন্যদিকে যদি চলে আসে, হুসাইনের মহব্বত যদি অন্যদিকে চলে আসে, আমরা অবশ্যই হুসাইনি মহব্বতকে বেছে নিব, ঠিক কি না? এর বিকল্প কোন রাস্তা? 2 নম্বর মেসেজ, ইমামে হুসাইন কারবালার ময়দানে বিশেষত তার বোন হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়েছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। কাকে দিয়েছেন? যায়েনবকে দিয়েছেন। হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শাহজাদি হযরতে যায়েনব ইমাম হুসাইনের আপন বোন কারবালার ময়দানে উপস্থিত। বড় করে বলি সুবহানাল্লাহ। ইমামে হুসাইন কারবালার ময়দানে যখন 1 তারিখ 2 তারিখ মুহররমের এইভাবে করতে করতে যখন 10ই মুহররম যখন চলে আসলো, একজন যখন শাহাদাত বরণ করছে, বিশেষ করে কাসেম যখন শাহাদাত বরণ করলো, হযরতে আব্বাস যখন শাহাদাত বরণ করলো, আলী আকবর যখন শহীদ হয়ে গেল, দুধের মাসুম বাচ্চা আলী আসগর যখন শহীদ হয়ে গেল, হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন কারবালার ময়দানে যুদ্ধ করার জন্য যাবেন। বড় আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। ইমামে হুসাইন যুদ্ধের ময়দানে যাওয়ার আগে নিজেকে যুদ্ধের সজ্জায়, যুদ্ধের পোশাকে সজ্জিত করলেন। ইমামে হুসাইন তার মাথা মুবারকের মধ্যে আমার রাসূলের পাগড়ি মুবারক পরিধান করলেন। বড় করে বলি সুবহানাল্লাহ। আমার রাসূলের পাগড়ি মুবারক ইমামে হুসাইনের মাথার মধ্যে ধারণ করলেন। হযরতে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে যেই তরবারি ছিল, যাকে আমার নবী জুলফিকার উপাধি দিয়েছেন। কি উপাধি দিয়েছেন? জুলফিকার উপাধি দিয়েছেন। আমার নবীর হাদিস হযরতে আলীর শানে রয়েছে, লা ফাতা ইল্লা আলী ওয়ালা সাইফা ইল্লা জুলফিকার। হযরতে আলী ছাড়া বীর পুরুষ কোন ব্যক্তি নেই, জুলফিকার ছাড়া অন্য কোন তরবারি নেই। আমার নবী যেই জুলফিকার তরবারির প্রশংসা করেছেন, মাওলা আলীর সেই জুলফিকার তরবারি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিলেন। বড় করে বলি সুবহানাল্লাহ। তাবুর মধ্যে কান্নার রোল পড়ে গেল, কারণ আগের আলোচনায়ও আপনারা শুনেছেন কারবালার ময়দানে যত পুরুষ সদস্য ছিল, প্রায় পুরুষ সদস্য শাহাদাত বরণ করেছেন। একমাত্র ইমামে হুসাইনের শাহজাদা হযরতে ইমামে জয়নুল আবেদিন অসুস্থ, তাবুর মধ্যে রয়েছে। বাকি যারা আছে সবাই মহিলা। সবাই কি? ইমামে হুসাইন কারবালার ময়দানে তাবু থেকে যাওয়ার আগে সবাই কান্না করতেছে। ইমামে হুসাইনের বোন কান্না করতেছে, ইমামে হুসাইনের ছোট্ট মেয়ে হযরতে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করছে। ইমামে হুসাইনের স্ত্রী হযরতে শাহরবানু রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করছে। ইমামে হুসাইন সমস্ত মহিলাদেরকে নিয়ে একটা মেসেজ দিলেন, একটা সংবাদ দিলেন। একটা কি দিলেন? সংবাদ দিলেন। এখানে একটা শিক্ষণীয় বিষয় আছে আমাদের মা বোনদের জন্য। কাদের জন্য? আমাদের মা বোনদের জন্য। এখানে একটা শিক্ষণীয় বিষয় রয়েছে। হযরতে ইমামে হুসাইন বলেছেন, লাইসা মিন্না মান দারাবাল হুদুদা আও শাক্কাল জুবুবা আও দাআ বিদাওয়াল জাহেলিয়া। ইমামে হুসাইন বোন যায়েনবকে সামনে রেখে, হযরতে শাহরবানুকে সামনে রেখে একটা মেসেজ দিলেন, হে আমার স্ত্রী, হে আমার বোন, শোনো শোনো, আমি যখন কারবালার ময়দানে যাব, এই ময়দানে আমি শহীদ হয়ে যাব। আমার নানা জান আমাকে আগে বলেছে, আমি জানি, ঠিক কিনা? হে আমার বোন, মনোযোগ সহকারে শোনো, এই 10ই মুহররম কারবালার ময়দানে আমি শহীদ হয়ে যাব। আমার পরীক্ষা এখানেই শেষ।
এখানে কি শেষ? আমাদের মা বোনদের জন্য একটা শিক্ষণীয় বিষয় ইমামে হুসাইন কারবালার ময়দানে দিয়েছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। এই কথাটা বলে আমি শেষ করব। ইমামে হুসাইন কারবালার ময়দানে যখন যাচ্ছেন, হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আমার বোন যায়েনব, শোনো শোনো, তুমি আমার আম্মা জান খাতুনে জান্নাত হযরতে ফাতেমার মেয়ে, হযরতে ফাতেমার মেয়ে। হে শাহরবানু, শোনো শোনো, তুমি ইরানের শাহজাদি ছিলা এবং আমি হুসাইনের স্ত্রী। শোনো, বড় করে বলি সুবহানাল্লাহ। হে আমার বোন যায়েনব, আমার স্ত্রী শাহরবানু, পৃথিবীর অন্য কোন মেয়েদের মতো তোমরা নও। এই কারবালার জমিনে তোমরা আছো, এখান থেকে আমার নানা জানের উম্মতের যারা মহিলা আছে তাদের কাছে একটা মেসেজ তোমাদেরকে দিতে হবে। হে আমার বোন শোনো, এই 10ই মুহররম আমি হুসাইনের পরীক্ষা শেষ হয়ে যাবে। আমি হুসাইনের পরীক্ষা আর থাকবে না, কারণ আমার নবী আমাকে বলেছেন এই কারবালার ময়দানে আমি শাহাদাত বরণ করব। সেই জন্য আমার নবীও শহীদ যেন আমি না হই, এই জন্য কোন দোয়া আমার নবী করে নাই, বরঞ্চ আমার নবী বলেছেন আল্লাহুম্মা আতিল হুসাইনা সবরান জামিলা। হে আল্লাহ, ইমামে হুসাইনকে তুমি ধৈর্য ধারণ করার শক্তি দাও। বড় করে বলি সুবহানাল্লাহ। হে আমার বোন শোনো শোনো, আমার পরীক্ষা আজকে শেষ, কিন্তু মনে রাখো তোমাদের পরীক্ষা সামনে আরো আছে। বড় করে বলি সুবহানাল্লাহ। এই কারবালার ময়দান থেকে মদিনা শরীফে না যাওয়া পর্যন্ত তোমাদের পরীক্ষা রয়েছে। ওই পরীক্ষাগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। তার মধ্যে একটা পরীক্ষার কথা শোনো। হে আমার বোন, যখন ইয়াজিদরা আমি হুসাইনকে কতল করে দিবে, কি করে দিবে? কতল করে দিবেন। হে আমার বোন, ইয়াজিদ বাহিনীরা যখন আমি হুসাইনকে শহীদ করে দিবেন, আমি হুসাইনের গর্দানের মধ্যে, আমি হুসাইনের গলার মধ্যে যখন ছুরি চালাবেন, আমি হুসাইনের পিঠের মধ্যে এবং কপালের মধ্যে তারা যখন তীর ছুঁড়ে মারবে, আমি হুসাইনের শরীর রক্তাক্ত হয়ে যাবে, একটা পরেও তারা কান্ত হবে না, বরং আমি হুসাইনের লাশের উপরে তারা ঘোড়া দৌড়াবে। বড় করে বলি নাউযুবিল্লাহ। হে আমার বোন, এই কারবালার ময়দানে একটা পুরুষ সদস্য আর জীবিত নাই। ইমামে জয়নুল আবেদিন অসুস্থ। তাবু থেকে তোমরা দেখবা, দেখতেছো অনেকগুলো লাশ পড়ে আছে। হযরতে আলী আকবরের লাশ পড়ে আছে, কোনো কবর দেয়া হয় নাই। আলী আকবরের লাশ পড়ে আছে, হযরতে আব্বাসের লাশ পড়ে আছে, আমার ভাই হযরতে হাসানের শাহজাদা হযরতে কাসেমের লাশ পড়ে আছে। কিছুক্ষণ পর আমি হুসাইন শহীদ হয়ে যাব, আমার শরীরের মধ্যে তীর ছুঁড়ে মারা হবে। এত কিছু দেখেও তোমরা ধৈর্য হারাবে না, ধৈর্য হারাবে না, তোমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। তোমরা বড় আওয়াজ করে কারবালার ময়দানে এমন বড় আওয়াজ করে কান্না করবে না যেন তোমাদের কান্না ইয়াজিদ বাহিনীরা শুনতে না পায়। এই কারবালার ময়দানে যখন কান্নাকাটি করবা, তখন আওয়াজ ছোট করে কান্না করবা। আওয়াজ কি করবা? ছোট করে কান্না করবা। ধৈর্য হারা হবে না। আমি হুসাইনের উপর অত্যাচার করা হবে, জুলুম করা হবে, তোমরা তাবু থেকে কেউ বের হবে না। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আজকে এই শিক্ষাটা যদি আমরা আমাদের জীবনে প্রয়োগ করতে চাই, প্রয়োগ করার দরকার আছে না নাই? বড় করে বলেন আছে না নাই? আমাদের সমাজে অনেকের যখন বাবা মারা যায়, অনেক মা বোনদের যখন মা মারা যায়, তখন মেয়েরা, মহিলারা, আমাদের মা বোনরা এমন করে কান্না করে, বাইরে অনেক দূরে শোনা যায়, ঠিক কি না? এই কাজটা করা যাবে? কান্না করবে কোথায় বসে? আজকে আমি যখন আসতেছিলাম দেওয়ানহাটের ভিতর দিয়ে যখন ঢুকছিলাম, তখন ওখানে একটা মসজিদ আছে, মসজিদের নামটা কি আমি একটু ভুলে গেছি, নামটা কি? দেওয়ানহাটের মোড় থেকে ঢুকার সময় মসজিদ যেটা আছে বাজারে,
ওই মসজিদের ওখানে একজন মানুষ মারা গিয়েছে, লাশটা নেওয়া হচ্ছে, আমাদের গাড়ি আসতেছে। তখন আমি রাস্তার মধ্যে দেখলাম, একেবারে প্র্যাকটিক্যাল বলতেছি, অনেক মহিলা, বিশেষ করে 2-3 জন মহিলাকে দেখলাম রাস্তায় হেঁটে হেঁটে কবরস্থানের দিকে যাচ্ছে, লাশ যাচ্ছে, আর পেছনে মহিলাগুলো কান্না করতেছে। বাইরের অনেক পুরুষ সামনেও আছে, পেছনেও আছে, শোনা যাচ্ছে স্পষ্ট। এই কাজগুলো শরীয়তে করা সম্পূর্ণ, বড় করে বলেন না, সম্পূর্ণ হারাম। যে শিক্ষাটা ইমামে হুসাইন কারবালার ময়দানে দিয়েছেন, এই ধরনের কাজ, এই ধরনের বিলাপ করে কান্নাকাটি করা যাবে, এই শিক্ষাগুলো খুঁটিনাটি একটা শিক্ষা কারবালার ময়দান থেকে আমাদের নেয়ার দরকার আছে না নাই? ইমাম হুসাইন কারবালার ময়দানে রক্ত দিয়েছে, রক্ত দিয়ে প্রমাণ করেছে প্রয়োজন হলে ইসলামের জন্য রক্ত দিব, তারপর আমি হুসাইন আদর্শ বিক্রি করব না। আমার শাহজাদি, আমার বোন, আমার স্ত্রীকে আমি আদর্শ যেন ধারণ করে, সেই শিক্ষাটা কারবালার ময়দানেও আমি হুসাইন দিয়ে যাচ্ছি। বড় আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। তাহলে কারবালার ময়দানে ইমাম হুসাইন তার হক, তার অধিকার, তার দায়িত্ব যথাযথভাবে পালন করেছে, ঠিক কিনা? তাহলে আমরা যারা আছি আমাদেরকেও আমাদের দায়িত্ব পালন করার দরকার আছে না নাই? বড় করে বলেন না, আছে না নাই? जिसने हक करबला में अदा कर दिया, अपने ना कवा दा वफा कर दिया। जिसने हक करबला में अदा कर दिया, अपने ना कवा दा वफा कर दिया। कर का घर सब सुपर दे खुदा कर दिया। जिसने उम्मत की खातिर फिदा कर दिया, उस हुसैन बिन हैदर पे लाखो सलाम। उस हुसैन बिन हैदर पे लाखो सलाम। मेरे हुसैन तुझे सलाम। सबाई बोलूं, मेरे हुसैन तुझे सलाम। मेरे हुसैन तुझे सलाम। मेरे हुसैन तुझे सलाम। अस्सलाम या हुसैन। सबाई बोलूं, अस्सलाम या हुसैन। अस्सलाम अस्सलाम। जिनको दो कैसे को पे बोला या गया, जिनको बेटा बेटा सताया गया, जिनके बच्चों को प्यासा रुलाया गया, जिनकी गर्दन पे खंजर चलाया गया, उस हुसैन बिन हैदर पे लाखो सलाम। उस हुसैन बिन हैदर पे लाखो सलाम। मेरे हुसैन तुझे सलाम। मेरे हुसैन तुझे सलाम। मेरे हुसैन तुझे सलाम। मेरे हुसैन तुझे सलाम। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।